আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এলাকার একটা ঐতিহ্যবাহী খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। শীতকালীন সবজি বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে আমাদের এলাকায় কপি গোটা যাকে বলে সেটা খায় এলাকার মানুষ। এই যে দেখুন, এগুলো মাছ, ইলিশ মাছের যে ছোট জাটকা যাকে বলে সেই মাছ দিয়ে আর কপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি মাছটা ধুয়ে একসাথে যে দিয়েছি, শুধু মাথা ফেলে দিয়েছি, মাথা দেওয়া যাবে না। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি। একসাথে দিয়ে তুলে দিতে হবে, আর সাথে একটু পানিও দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়। ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাছটা সিদ্ধ হয়। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে। মাছটা এখন তুলে নেব। মাছটা তুলে নিয়ে মাছের থেকে যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলো বেছে ফেলে দেব। রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে অনেক মজা। আপনারা অবশ্যই একবার বাসায় করে দেখবেন। আমাদের এই পাবনার এটা ঐতিহ্যবাহী একটা খাবার, বাঁধাকপি ভুটা। এটা আমার আব্বা খুবই পছন্দ করে। এই দেখুন, আমি মাছটা বেছে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি। পেঁয়াজ রসুনটা এখন দেব না, কারণ এটা আমি সোমবারে দেব। শুধু মাছটা দিয়ে দেবে এর সাথে, যাতে মাছটা আরও ভালো করে এর সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে যাতে আরও ভালো করে সিদ্ধ হয় এবং সফট হয়। আমার এই ছোট্ট রান্নাঘরের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি এগুলো আমার আম্মার কাছ থেকে শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, অনেকটা পানি শুকিয়ে গেছে। আমি একটু পানি দিয়েছিলাম, অবশ্যই পানিটা দিতে হবে যাতে কপিটা ভালো করে সিদ্ধ হয়। আর বাঁধাকপি থেকেও একটু পানি উঠেছিল, ভালো করে সিদ্ধ হয়েছে। যে আমি নামিয়ে নিলাম। এখন এটাকে সোমবার দেব। তার আগে আমাদের যে কপিটাকে একটা ভালো গর্ত করা জিনিসের মধ্যে নিয়ে ভালো করে থেতলিয়ে নিতে হবে যাতে একদম নরম হয়, বেশি ঘন হয়ে যায়। আমাদের বাসায় তো ঘন্টা সবাই থাকে, সবারই দেখেন। এই যে ডাল ঘুটনি যাকে বলে, এইটা দিয়ে ভালো করে মুথে নেবেন। আর এখানে আমি আমার বাসায় তো চাউলের গুঁড়া নেই, তাই আমি এক মুঠো ময়দা নিয়েছি, নিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন, তাহলে এই জিনিসটা দিলে এটা ঘন হবে, আরও কপি ভুটাটা একটু ঘন হয়, ভালো হয়। চাউলের গুঁড়াটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তো নেই, তাই ময়দাটাই দিলাম। দিয়ে একটু ঘুটে তারপরে এখন তেলে দিতে হবে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অনেক মজা। আপনারা বাসায় করে দেখবেন। রসুনটা আমি পরে দিলাম, কারণ রসুন পেঁয়াজ একসাথে দিলে ভাজা ভাজা বেশি হয়ে গেলে রসুনটা তেতো লাগে, তাই আমি রসুনটা পরে দিলাম।
এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে 5 ফোড়ন দেব। ইচ্ছে করলে আপনারা তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমি তেজপাতাটা দেব না। আমার আব্বা তেজপাতার বাসনাটা পছন্দ করে না, তাই আমি শুধু 5 ফোড়ন দিয়েই সম্বারটা দেব। আপনারা অবশ্যই 5 ফোড়নটা দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা আরও বাড়ে যাবে। আপনারা অবশ্যই একদিন বাসায় করে দেখেন। আমার মায়ের হাতের শেখানো এই রান্না কত মজা খেতে। আমার আম্মা বলতে আমার শাশুড়ি মা, আমার আম্মাকেও আমি আম্মা বলি, আমার শাশুড়ি মাকেও আম্মা বলি। শাশুড়ির কাছ থেকেই শিখেছি এগুলো। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে 5 ফোড়নটা দেবেন। আমাদের এদিকে মাটির চুলাতেই রান্না হয়। বেশিরভাগ সময় আমরা মাটির চুলাতেই রান্না করি। এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখন, দেখুন। এখন এটা ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ ঢেকে জাল দিতে হবে। মানে যে পানিটা আছে সেটা যাতে একটু শুকায়, সেজন্য আমি আর একটু জাল দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নরম কি একটু আর একটু হালকাই করে দেবেন কিনা সেটা করে নেবেন। পানিটা শুকিয়ে নেবেন কিনা তা নিজেদের পছন্দ মতো করে নেবেন। আমি বেশি শুকাবো না, কারণ আমার আব্বা অতটা শুকনা পছন্দ করেন না, তাই আমি একটু মাখা মাখা রাখবো, ঝোল ঝোল করে, হালকা ঝোল ঝোল করে রাখবো। সত্যি বলছি, এই খাবারটা খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার হলেও করে দেখবেন, দেখে নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আমাদের যারা পাবনার অধিবাসী আছেন, যারা দেখবেন আমার এই ভিডিওটা বা দেখছেন, তারা তো বুঝতেই পারছেন যে এটা কেমন হবে খেতে। যে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি আর বেশি শুকাবো না, কিন্তু আপনারা ইচ্ছে করলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আমার আব্বা পাশে বসে আছে, ওনাকে দিয়ে আমি লবণ দেখাবো, তাই দিলাম একটু বাটিতে করে। ওনার এটা খুবই পছন্দের।
আপনারা আপনাদের পছন্দ মতো যদি লবণ একটু লাগে তাহলে একটু দিয়ে নেবেন। হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।